জয় শ্রীরাম, জয় বজরংবলী। তো দিনটা ছিল 15ই ডিসেম্বর। আমাদের বারাসাত কলোনি মোড়ের ব্যায়াম সমিতির তরফ থেকে আমাদের যে হনুমান মন্দিরটি আছে তার প্রতিষ্ঠাতা দিবস। 31 বছর পূর্ণ হলো। তাই জন্য এত সুন্দর করে জায়গাটা সাজানো হয়েছে। আর অগণিত মানুষের ভিড়, পুজো হয়ে যাওয়ার পরে এই ভিড়টা হচ্ছে পুরো প্রসাদ নেওয়ার জন্য। তো আমি যেহেতু কুপন নিয়েছিলাম তাই আমাকে আর লাইনে দাঁড়াতে হয়নি। তো এটা যারা কুপন নেয়নি তাদের জন্য লাইন। তো আমি কুপন দিয়ে পুরো আমার প্রসাদটা আমি কালেকশন করতে পেরেছিলাম কোনো লাইন ছাড়াই। তো দেখতেই পাচ্ছ কত লোক, যত সামনের দিকে এগোচ্ছি লোক আর লোক। বাপরে বাপ! মানে বজরংবলীর পুজোতে গেলেই না মনটা একটা আলাদা রকম শান্তি অনুভব হয়। তো আমি পুরো পুজোতে থাকতে পারিনি আমার একটু বিশেষ কাজের জন্য। তো যখন আমি পুজো শেষ করে হওয়ার পরে গিয়েছি, মানে সেটা দেখেও আমার মনটা ভরে গেল। তো যাই হোক, তারপরে আমি নিজে প্রসাদটাকে মানে কালেক্ট করে নিয়ে মন্দিরের দিকে রওনা হলাম। তো মন্দিরের দিকে গিয়ে দেখছি ঠাকুরকে বাপরে বাপ! মানে এত সুন্দর করে সাজিয়েছে, তার এই অপরূপ দৃশ্য দেখে চোখের জল আর ধরে রাখতে পারলাম না। ওখান থেকে মনেই হচ্ছে না যে বাড়িতে আসি। তো বজরংবলী, তুমি সকলকে ভালো রাখো, সবার আগে পৃথিবীর সকল বাবা মাকে সুখে রাখো। বাবা মারা সুখে শান্তিতে থাকুক, এটাই চাই। সকল বাবা মার জন্য আমি দীর্ঘায়ু কামনা করি। সকলকে তুমি ভালো রাখো, সুস্থ রাখো। জয় বজরংবলী। তারপরে ভোগের আমি যে যজ্ঞের আগুনটা ছিল তার একটু এটা নিয়ে বাড়ির দিকে রওনা হলাম। তো দেখতেই পাচ্ছ প্রসাদ হিসাবে দিয়েছিল পোলাও, আলুর দম আর পায়েস। সত্যি তার মানে স্বাদটাও ছিল অসাধারণ, মানে কোনো কথা হবে না। তো যাই হোক, তারপর রাতের খাওয়া দাওয়া কমপ্লিট করে আমরা শুয়ে পড়েছিলাম। সকালবেলা উঠে ব্লগটা শুরু করি একটু লেট থেকেই। তো ছেলেকে বলেছিলাম বোনকে তোল, তারপরেটা তো ইতিহাস তোমরা দেখতেই পাচ্ছ, পুরো এখানে কুম্ফু কুম্ফু লড়াই শুরু হয়ে গিয়েছে। তো এরই পরে দুজনে মিলে একদম ব্রেকফাস্টটা কমপ্লিট করে নিল। তো আজকে সানডে হলেও মানে আমি একটুখানি নর্মাল খাবারের উপর দিয়ে গিয়েছি, যেহেতু আজকে একটা স্পেশাল মেনু বানাবো তাই। তো তাড়াতাড়ি রান্নাটা করে ওদেরকে লাঞ্চটাও কমপ্লিট করিয়ে নিলাম, কারণ যে মেনুটা আমি বানাবো তার পেছনে অনেকটা টাইম আমার যাবে। তো জন্য সমস্ত কাজ গুছিয়ে তার দিকে আমি বসে পড়লাম সেটি বানানোর জন্য। তো দেখতেই পাচ্ছ দিদিও চলে এসছে। হ্যাঁ, আজকে পিঠে বানাবো, তো সেই জন্য সমস্ত কিছু অ্যারেঞ্জমেন্ট করা হচ্ছে। চেষ্টা করবো যতটা সম্ভব ভালো বানানো, জানি না কতটা বানাতে পারবো। তো ট্রাই মাই লেভেল বেস্ট। তো যাই হোক, তারপরে আমি একদম সমস্ত কিছু দিদি আর আমি মিলে সব মানে গুছিয়ে নিয়ে বসে পড়েছি। এবার পুলি পিঠের মানে পুলিটা বানানো হবে। তো যারা শুধু ভাবো যে এই মেয়েটি বা আমার মতন যারা একটু বেশি রিল করে, যারা একটু ইন্টারনেট বা ফেসবুকের সাথে বেশি ওতপ্রোতভাবে জড়িত, যে তারা শুধুমাত্র এই রিল বানানো ছাড়া আর লাইফে কোনো কাজই করতে পারে না, তো এটা একদমই ভুল কথা। তারাও কিছু না কিছু কাজ হয়তো করতে পারে সেইগুলোর মাঝখানে, সেইগুলোকে বাদ দিয়ে, মানে রিলটাকে বাদ দিয়ে। তো ভগবান হয়তো তাদের মধ্যে কিছু কিছু গুণ দিয়ে পাঠিয়েছে, শুধু রিল করার জন্যই না। তারা রিলটা করে তার মধ্যে আনন্দ খুঁজে পাওয়ার জন্য। তো ওদিকে পুলি পিঠেও হয়ে গিয়েছে, এদিকে আমি পাটিসাপটার জন্য গোলাও গুলে নিয়েছি। তো তারপরে আমার পুলি পিঠে আর পাটিসাপটা দুটোই কমপ্লিট হয়ে গিয়েছে। তো জানি না মানে কেমন হয়েছে, যাদের জন্য বানিয়েছি তারা খেয়ে আমাকে কমপ্লিমেন্টটা দেবে যে কেমন হয়েছে। সকলেরকেই বলবো যে মানে শুধু ইন্টারনেট বা ফেসবুকের মানুষের অ্যাক্টিভিটি দেখেই তাকে বিচার করো না। তো যাই হোক, এরই পরে খুব কষ্ট হয়ে গিয়েছিল বলে শুয়ে পড়েছি। তো এই ভিডিওটা আমার অজান্তেই হয়েছে। ছেলে মনে হয় এত সুন্দর দৃশ্য দেখে আর চোখ মানে আটকাতে পারেনি, তাই ছেলের দৃশ্যটি ক্যাপচার করে। মেয়ে কি সুন্দর করে আমার মাথাটা টিপে দেয়। তো এরই পরে তার মেয়ের মানি চলে এসছে পরের দিনকে একদম পিঠে খেতে। তো মেয়ের দিদিয়াও রেডি হয়ে গিয়েছে, যেহেতু তাদেরকে অনেকদিন পর আমরা একসাথে পেয়েছি। তো মার কাছে আবদার করলাম, চলো আজকে লাঞ্চটা আমরা বাইরেই করি। মার কাছেই তো আমাদের শত আবদার। তো বেরিয়েও পড়েছি। তো কোথায় যাচ্ছি লাঞ্চ করতে সেটা তোমাদের সাথে শেয়ার করব। তো দেখো একদম পুরো সপরিবারে চলে এসেছি কারিমসে। কারিমসের বিরিয়ানিটা আমার বরাবরই ফেভারিট, তাই কারিমসে চলে এসেছি। তো সেখানে এসে একদম মেনু কার্ড দিয়ে আমার মেয়ে আর মানিক তো দুজনে মিলে কামড়াকামড়ি চলছে। এরই পরে বিরিয়ানি অর্ডার হয়ে গেল। তো বিরিয়ানিটা তো জাস্ট মানে কিছু বলার নেই, অসাধারণ ছিল। তো খাওয়া দাওয়া কমপ্লিট করে বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। তো বাড়িতেও পৌঁছে গিয়েছি। তো রাত্রিবেলা তার মানে ভাইজির মানে কি বলবো, মাসির কাছে বোনপোর আবদার, তাই বোনপোকে খাইয়ে দিতে হবে। তো এই দৃশ্যটা অনেকদিন আগে দেখেছিলাম, তারপর অনেক বছর পর আবার ক্যাপচার করলাম। থ্যাংক ইউ।